হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকে যে ডিজাইনটি করব এটি একটি ক্রিসমাস নিশের। সো আমি আজকে একটু প্যাটার্ন টাইপের ডিজাইন করে দেখাবো। আপনারা অলরেডি থাম্বনেল দেখে গেছেন, দেখে বুঝে গেছেন। সো আমি ক্রিসমাসটিকে আলাদা লাইন করে নিচ্ছি, দেন মেরিটিকে আলাদা লাইন করব। ওকে, আমি ক্রিসমাসটিকে দ্য পারফেক্ট ক্রিসমাস একটি ফন্ট আছে সেটি করে দিব। ওকে, দ্য পারফেক্ট, হ্যাঁ দ্য পারফেক্ট লেখার আগে কিন্তু এটা শো করতেছে। সো এই হচ্ছে ফন্ট, এটি করে দেব। এবং মেরিটেকে আমি ববি দ্য হাইপ এই ফন্টটি করে দিতে পারি। এটি আমি ক্যাপস লক করে দিচ্ছি। ওকে, সো এটাকে মিডল অ্যালাইন করে দিব এভাবে। দেন এটিকে আমি জাস্ট এখানে বর্তমান যে সালটি চলতেছে সেটা লিখে দিতে পারি, যেমন 2022। ওকে, এটা জাস্ট গ্যাপটা পূরণ করার জন্য। এবার চাইলে আমি এগুলাকে এটা একটু পরে করতেছি। এখানে আমি কিছু ক্রিসমাস ট্রি দিতে পারি। যেমন আমি যদি ক্রিসমাস ট্রি ইমেজ লিখে সার্চ করি তাহলে কিন্তু আমি ইমেজ পাবো, রাস্টারাইজ ইমেজগুলা। কারণ আমি চাচ্ছি আমার ডিজাইন যাতে কপিরাইট না হয়। আমি অবশ্যই আপনাদের শেখাবো কিভাবে কপিরাইট ছাড়া ডিজাইন করতে হয়। সো আমি একটু খুঁজে দেখছি আসলে কোনগুলা নেওয়া যেতে পারে, যেমন এই টাইপের গাছগুলা। হ্যাঁ, এটা নেওয়া যেতে পারে। এটাকে Ctrl+C দিয়ে বা কপি ইমেজ করলাম, দেন হচ্ছে আমি ইলাস্ট্রেটরে পেস্ট করলাম। জাস্ট পেস্ট করার পরে এটাকে আমি ইমেজ ট্রেস করে দিব। আমার ব্ল্যাক কালার প্রয়োজন, আমি ইমেজ ট্রেস অপশনে যাব। দেন হচ্ছে নয়েজটিকে একটু বাড়িয়ে দিব, দেন পাথটিকেও একটু বাড়িয়ে দিব জাস্ট এভাবে, এবং থ্রেশহোল্ডটিকে একটু বাড়িয়ে দিলে কিন্তু আমার ফিল হয়ে যাবে। ওকে, সো আমি জাস্ট ইগনোর হোয়াইট করে দিচ্ছি, দেন এক্সপান্ড করে দিচ্ছি। নিচে চাইলে এগুলাকে আমি ইরেজার টুল দিয়ে কেটে দিতে পারি। ওকে, ইরেজার টুল আপনারা শিফট চাপলে পেয়ে যাবেন। এটিকে একটু ছোট করে দিচ্ছি, এটাকে মিডল অ্যালাইন করে দিব। ওকে, এটাকে ইউনাইট করে দিতে পারি, জাস্ট এভাবে এখানে রেখে দেবো। এটা এত বড় দরকার নেই, এদিকে টেনে আমি ছোট করে নিচ্ছি। দেন একটু এবারে শিফট ধরে ছোট করলাম এইভাবে। এখন আমি এখানে একটু ছোট সাইজের গাছ করে দিব এবং এখানে আরেকটি করে দিব। ওকে, এই দুটোকে গ্রুপ করলাম, ছোট দুটোকে, এবং এটাকে আমি একটু উপরে এনে হালকা আর একটু বড় করে দিব। দেন এই দুটোকে ধরে আমি মিডল অ্যালাইন করে দিব। ওকে, সো আমি এগুলাকেও মিডল অ্যালাইন করে দিতে পারি। হ্যাঁ, এগুলো অলরেডি আছে। এবারে চাচ্ছি আমি উপরেরটা অফসেট পাত করে এই গাছের, যেহেতু দেখেন এখানে কিন্তু মিশে গেছে, বোঝা যাচ্ছে না এখানে। সো আমি চাচ্ছি একটু গ্যাপ যাতে থাকে, কেটে দেব অফসেট পাত করে। সো আমি বড় গাছটি ধরলাম, দেন হচ্ছে অবজেক্টে যাব এবং পাতে যাব, অফসেট পাতে যাব। দেন হচ্ছে আমি জয়েন রাউন্ড আছে, রাউন্ডই থাক। প্রিভিউটা অন করে আমি জাস্ট দেখব। হ্যাঁ, 12 পিক্সেল ঠিক আছে। এটাকে Ctrl+X দিয়ে কাট করলাম এবং Ctrl+F দিয়ে পেস্ট ইন ফন্ট করে দিলাম। দেন হচ্ছে উপরেরটি এবং এই দুটো গাছ ধরে আমি জাস্ট অল্টার বাটন চেপে পাথ ফাইন্ডার থেকে মাইনাস ফন্টে ক্লিক করে দেবো। ওকে, এখানে কিন্তু অলরেডি কেটে গেছে, দেখেন। এটাকে আমার এক্সপান্ড করে নিতে হবে, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে নিলাম। এখন কিন্তু গাছগুলো বোঝা যায়। ওকে, এই হচ্ছে বিষয়। তারপরে আমি ক্রিসমাস লেখাটিকে, শেষের অক্ষরটিকে আমি বড় হাতের করে দিতে পারি এইভাবে। ওকে, এটাকে আমি এখন ক্রিয়েট আউটলাইন করে দিব। দেন এটাকেও আমি ক্রিয়েট আউটলাইন করে দিতে পারি এইভাবে। সো আবারও মিডল অ্যালাইন করে নিচ্ছি। এবারে একটি কাজ করব, সেটি হচ্ছে আমি ইটেকে এখানে, আমরা যখন ক্যারেক্টার প্যানেলে যাব এখানে দেখবেন একটি রোটেট টাইপের একটি আরো দেওয়া আছে। সো এটিকে আমি জাস্ট এভাবে দিয়ে হালকা একটু এদিকে ঘুরিয়ে দিলাম। এটা হচ্ছে 15 ডিগ্রি করে দিলাম। দেন এইটিকেও আমি 15 ডিগ্রি করে দিব। ওকে, ওকে 15 ডিগ্রি। এটাকেও মাইনাস ডিরেকশনে 15 ডিগ্রি করে দিব। এই আরটিকেও
সেম মাইনাস ডিরেকশনে 15 ডিগ্রি করে দিব এবং এই এমটিকেও মাইনাস ডিরেকশনে 15 ডিগ্রি করে দিব। ওকে, এবারে কিন্তু একটু আঁকা বাঁকা হয়ে গেল। ঠিক আছে, সো আমি এটাকে একটু চাপিয়ে নিচ্ছি। জাস্ট এইখান থেকে আমি -100 করে দিলে হচ্ছে না, আমি জাস্ট এখানে -300 করে দিয়ে দেখতে পারি জাস্ট। ওকে, হ্যাঁ এটা ঠিক আছে। এটাকে আমি জাস্ট ক্রিয়েট আউটলাইন করে নিলাম। এটা কিন্তু ভেঙে গেল, সবগুলোকে আলাদা আলাদা করে দিব। এবারে আমাদের হচ্ছে প্যাটার্ন দেওয়ার পালা। ওকে, সো এই হচ্ছে আমি সিম্পল প্রসেসে ডিজাইনটি করলাম। এবারে আমি জাস্ট একটু আপনাদের প্যাটার্ন দেওয়া শেখাবো। যেমন লিওপ্যাড প্যাটার্ন আছে, আবার কিছু শার্টের প্যাটার্ন আছে, আপনারা সার্চ করলে পেয়ে যাবেন। যেমন আমি একটু দেখাচ্ছি গুগলে, আমি লিওপ্যাড প্যাটার্ন এটা লিখে ইন্টার দিলাম। দেন দেখেন ইমেজে যাওয়ার পরে এখানে যে বাঘের যে চামড়াগুলো আছে সেইগুলা কিন্তু বিভিন্ন প্যাটার্ন করা আছে। ওকে, সো আমি এটিকে নিতে পারি, এটিকে কপি ইমেজ দিলাম, দেন ইলাস্ট্রেটরে পেস্ট করে দিব। ওকে, এটাকে জাস্ট দেখেন এখানে কয়টি কালার আছে, এখানে কিন্তু 4টি কালার আছে। একটি হচ্ছে সাদা কালার, একটি কালো কালার এবং দুটো হচ্ছে আপনার কমলা এবং হলুদের মাঝামাঝি। সো টোটাল হচ্ছে 4টি কালার। ওকে, আমি জাস্ট ইমেজ ট্রেস করে দিব 4টি কালার দিয়ে। সো এই ফটোটিকে ধরলাম, ইমেজটিকে ধরলাম, দেন হচ্ছে আমি মোড থেকে জাস্ট কালার করে দিব। ওকে, এখানে কালারসের এইখানে জাস্ট 4টি কালার করে দিব, কারণ আমরা কালারগুলোকে কিন্তু হিসাব করতে পারছি। ওকে, জাস্ট ইমেজ ট্রেসে দিয়ে ক্লিক দিব, দেন আমার 4টি কালার রেখে কিন্তু ইমেজ ট্রেস হয়ে যাবে। দেখেন আমার কিন্তু অলরেডি ভেক্টর হয়ে গেছে, এখানে কোনো পরিবর্তন হয়নি, জাস্ট এটাকে এক্সপ্যান্ড করে দিব। ওকে, আমি চাইলে নিচের এতটুকু কেটে দিতে পারি এবং এগুলাকে ধরে আমি ডিলিট করে দেব। ওকে, এই হচ্ছে আমার একটি শেপ, এটা হচ্ছে লিওপ্যাড প্যাটার্ন। সো আমি আরেকটি প্যাটার্ন আঁকবো, সেটি হচ্ছে একটু শার্টের প্যাটার্ন টাইপের। এটিকে জাস্ট এইভাবে আমি এখানে দিয়ে দিলাম, দেন এখানে দিয়ে দিব। এটাকে আমি লাল কালার করে দিতে পারি, দেন এটা ব্ল্যাক থাকুক। এই দুটোকে আমি হলুদ কালার করে দিচ্ছি বোঝার সুবিধার্থে। ওকে, সো এবারে যেটি করব, আমি জাস্ট লাইন সেগমেন্ট টুল দিয়ে কিছু লাইন আঁকবো 40 ডিগ্রি অ্যাঙ্গেলে। ওকে, সো এটাকে আমি জাস্ট স্টক বাড়িয়ে নিচ্ছি এভাবে, দেন এটাকে শিফট এবং অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিব। ওকে, এগুলাকে আমি আরেকটু স্টক বাড়িয়ে জাস্ট এটাকে এক্সপ্যান্ড করে দিব। ওকে, এটাকে গ্রুপ করে নিলাম, দেন একটু ছোট করে জাস্ট এখানে আমি বসিয়ে দিচ্ছি এবং হলুদ শেপটিকে ধরে আমি এই দুটোকে ধরে জাস্ট মিডল লাইন করে দিব। ওকে, এভাবে একটু ছোট করা যেতে পারে। এই দুটোকে ধরলাম ইয়েলো শেপ এবং হচ্ছে উপরে যে লাইনগুলো এটাকে ধরলাম এবং শিফট এম প্রেস করে কিন্তু আমি শেপ বিল্ডার পেয়ে যাব, অথবা এখান থেকে আপনারা শেপ বিল্ডার পেয়ে যাবেন। জাস্ট অল্টার ধরে আমি এখান থেকে বাহিরের অংশগুলোকে কেটে দিব। ওকে, এভাবে এভাবে এভাবে। সো এটিকে আমি এখানে কপি করে দিব অল্টার বাটন চেপে। ওকে, একটু দেখবো মিলেছে কিনা, হ্যাঁ মিশে গেছে। এখন চাইলে হলুদটিকে আমি লাল কালার করে দিতে পারি। ওকে, এই হচ্ছে প্যাটার্ন একটি, এটিকে আমি জাস্ট এখানে রেখে দিলাম। ওকে, এটাকে একটু ছোট করে দেওয়া যেতে পারে। আচ্ছা, যে কাজটি করবো সেটি দেখেন, আমরা সোয়াশ প্যানেলে যাব। সো আপনারা উইন্ডোজে এস সিরিয়ালে খুঁজবেন, যেমন এখানে সোয়াশ আছে। সো সোয়াশটি ওপেন হওয়ার পরে আমি যেটি প্যাটার্নটি তৈরি করলাম এটাকে ড্রাগ করে এখানে ছেড়ে দিব। এখানে কিন্তু অলরেডি চলে আসছে। আমি জাস্ট এই গাছটিকে ধরে আমি এখানে যদি ক্লিক দিয়ে দিই তাহলে কিন্তু এই ইফেক্টটা চলে আসলো। ওকে, দেখেন কত সুন্দর একটি ইফেক্ট। আমি চাইলে এটিকে কিন্তু আবারও ড্রাগ করে এখানে ছেড়ে দিতে পারি, দেন এই দুটো গাছকে ধরে জাস্ট এটার মধ্যে ক্লিক করলে কিন্তু এটা হয়ে যাচ্ছে। ওকে, দেখেন কত সুন্দর একটি ইফেক্ট।
সো আমি দুটোকে ডিলিট করে দিতে পারি। এখানে আপনারা চাইলে কিন্তু এখানে আরও বিভিন্ন কালার অ্যাড করতে পারেন। যেমন আমি এটাকে ডাবল ক্লিক করে ম্যাজিক অন টুল দিয়ে এইগুলাকে ধরে জাস্ট একটু গ্রে টাইপের কালার করে দিলাম, যেমন এই টাইপের। এটাকে আপনারা ড্রাগ করে এখানে ছেড়ে দিলেন। আপনারা চাইলে কিন্তু যেমন এই ওয়াই এর উপরে আমরা এই কালারটা দিতে চাচ্ছি, দেখেন এটা কিন্তু হয়ে যাচ্ছে। অথবা আমি এই গাছটিকে এই কালার করে দিতে যাচ্ছি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, দেখছেন। তারপর আপনি যেটা চাচ্ছেন আপনি এখানে ডাবল ক্লিক করে ম্যাজিক অন টুল দিয়ে ধরে আপনি ইয়েলো করে গ্রিন করে দিলেন, তাহলে কিন্তু এটা গ্রিন ইফেক্ট তৈরি হয়ে যাবে। ওকে, এটাকে ড্রাগ করে আমি সোয়াশে ছেড়ে দিচ্ছি এবং পরীক্ষা করার জন্য আবার এই কালারটি দিয়ে দেবো। দেখেন সুন্দর একটি কালার আসে গেল। সো আমি এভাবে কিন্তু দিতে পারি। আমি এখন চাচ্ছি সাইডের গুলো রেড কালার থাকুক, কারণ আমি লিওপ্যাড যেহেতু আমি তৈরি করিনি, এটাও কিন্তু তৈরি করতে পারবেন সিম্পলি। দেখেন একটু ব্রাশ দিয়ে, বল ব্রাশ বা এমনি ব্রাশ দিয়ে একটু সময় লাগবে, কিন্তু পারবেন কিন্তু এটা, ঠিক আছে। সো আমি এভাবে রেখে দিচ্ছি। অথবা আমি চাইলে একটিকে লিওপ্যাড প্যাটার্নটিও দিতে পারি, অথবা হ্যাঁ লিওপ্যাড প্যাটার্নটি দিতে পারি। আচ্ছা, এটাকে কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি, দেন কন্ট্রোল এফ দিয়ে পেস্ট ইন ফন্ট করে দিচ্ছি। এই মাঝখানেটির লাল কালার থাকতে পারে এবং সাইডের একটি এই কালার থাকতে পারে। এটিকে এই কালার কেমন লাগে? খারাপ লাগছে না? থাক, দরকার নেই, আমার লিওপ্যাড প্যাটার্নটি ভালো লাগছে। সো আমি জাস্ট সোয়াশের মাধ্যমে কিভাবে আপনারা প্যাটার্ন করে দিতে পারেন সেটি কিন্তু দেখালাম। আমি এবারে যেটি করব, এখানে আমি জাস্ট এই কালারগুলো অ্যাপ্লাই করে দিব। ওকে, দেখেন এখানে কিন্তু অনেক বড় আকারের শেপগুলো তৈরি হয়ে গেছে। দেখেন আমি যদি এখানে ক্লিক দিই, এটা কিন্তু বড় দেখা যাচ্ছে। আমি চাচ্ছি একটু ছোট করে দিতে। সেটি করার জন্য আমাকে এই প্যাটার্নটিকে আবারও ওইখানে সোয়াশে প্লেস করতে হবে, একটু ছোট সাইজের। ওকে, আমি চাচ্ছি এতটুক। সো এটাকে আমি ড্রাগ করে এখানে ছেড়ে দিলাম এবং এই আর এর মধ্যে যদি ক্লিক করে আমি এটাকে দিয়ে দিই, তাহলে কিন্তু ছোট ছোট আকারে হয়ে গেল। ওকে, এটাকে আমি এটাকে ডাবল ক্লিক করে রেড কালারটা করে দিতে পারি। জাস্ট আমি ম্যাজিক অন টুল দিয়ে রেড কালার করে দিচ্ছি। এ দুটোকে অথবা এই দুটোকে ধরে আমি আচ্ছা রেডটিকে ড্রাগ করে এখানে আগে ছেড়ে দিচ্ছি, দেন হচ্ছে ওয়াই এবং এই ইটিকে ধরে জাস্ট এই রেডের ছোট প্যাটার্নটি করে দিব। ওকে, এই হচ্ছে বিষয়। আপনারা চাইলে এম এবং আর কে লিওপ্যাড প্যাটার্ন করে দিলাম। ওকে, এবারে চাইলে আমরা কিন্তু এটাকে আনগ্রুপ করে জাস্ট এটাকে এক একটি কালার আমরা চাইলে কিন্তু আইড্রপার টুল দিয়ে এটাকে ক্লিক করলে এখানে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো আমি এই কালারগুলো করে দিচ্ছি, দেন হচ্ছে আবারও এটা। ওকে, এই হচ্ছে ডিজাইন। সো এখানে কিন্তু ওভারল্যাপিং হয়ে গেল। এটাকে জাস্ট এগুলাকে ধরে মেরিটাকে ধরে আমি জাস্ট হোয়াইট স্টক করে দিব, অথবা ব্ল্যাক কালার স্টক করে দিতে পারি, না হোয়াইট কালার করে দিব এইভাবে, তাহলে এখানে কাটার মতো মনে হবে। সো এগুলোকে ডিলিট করে দিচ্ছি। এবারে চাইলে একটু ক্লোজ করে দিতে পারি। দেখেন কত সিম্পল প্রসেসে কিন্তু এই ধরনের ডিজাইন করতে পারবেন। সো আমি এটিকে যদি একটি ব্ল্যাক আর্টবোর্ডে নেই, যেমন এটিকে আমি গ্রুপ করলাম, দেন হচ্ছে সাইডে রাখলাম একটি সাদা এবং একটি কালোর উপরে নিব, জাস্ট ব্ল্যাক একটি শেপ এঁকে নিচ্ছি। ওকে, এটাকে আমি জাস্ট এই ক্রিসমাস লেখাটিকে জাস্ট হোয়াইট কালার করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে। দেখেন এটি কিন্তু আচ্ছা, এখানে চাইলে এটাকেও আমি হোয়াইট স্টক করে দিতে পারি এভাবে। আমি আউটসাইডে করে দিব স্টকগুলো, এটাকেও আমি স্টকে ক্লিক করে আউটসাইড করে দেব, তাহলে ভালো লাগবে। এটাকে চাইলে আমি এক্সপান্ড করে নিতে পারি, এটাকেও সেম। সো একদম সিম্পল প্রসেসে আপনারা চাইলে এটাকেও হোয়াইট স্টক কালার করে দিতে পারেন, যাতে কালোর মধ্যে ফুটে ওঠে এভাবে। আচ্ছা, এখানে কিন্তু এটা হচ্ছে 6 পিটি হয়ে গেছে, একটু চিকন করে নিচ্ছি এতটুকু। ওকে, সো এটাকে আমি চাইলে স্টকটিকে এক্সপান্ড করে দিতে পারি এভাবে। দেখেন অনেক ইজি প্রসেস। সো এই হচ্ছে ডিজাইন। আমরা চাইলে একটি মকআপ কিন্তু প্লেস করে দেখতে পারি আসলে কেমন লাগে ডিজাইনটি। যেমন ব্ল্যাক কালারে একটি মকআপ ওপেন করলাম, জেপিজি মকআপ। এটি এখানে আমি জাস্ট প্লেস করে দিব ডিজাইনটি। ওকে, এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম, দেন একটু ছোট করে এভাবে বসিয়ে দিব। দেখেন
কত সিম্পল ভাবে একটি ডিজাইন এসে গেল। সো এভাবে আপনারা করতে পারেন। আমি এখানে যদি একটি হোয়াইট মকআপ দেই তাহলে কেমন লাগে। হোয়াইট কালার টার্গেট করে ডিজাইনটি করা, যার কারণে এই হচ্ছে ডিজাইন। দেখেন কত সুন্দর লাগছে। আশা করি এভাবে আপনারা বিভিন্ন প্যাটার্ন দিয়ে কিন্তু ডিজাইনগুলো করে নিতে পারবেন। ওকে, সো যদি কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই একটু অ্যাপ্রিসিয়েট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।